শেষ হয়েছে অবৈধ আফগান নাগরিকদের ইরানে থাকার সময়সীমা। বৈধ নথিপত্র না থাকলে হতে হবে গ্রেপ্তার। তাই আফগান শরণার্থী অভিবাসীরা ছাড়ছেন পারস্য উপসাগরের দেশটি। ইরান সরকারের এমন উদ্যোগে দারিদ্র্যে জর্জরিত আফগানিস্তান আরও অস্থিতিশীল হতে পারে বলছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। দলে দলে ইরান ছাড়ছেন লাখ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী। দেশটিতে প্রায় 40 লাখ আফগান অভিবাসী ও শরণার্থীর বাস, যাদের অনেকেই সেখানে আছেন কয়েক দশক ধরে। তবে বৈধ নথিপত্রহীন আফগানদের ইরানে থাকার জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে 6 জুলাই। এই সময়ের মধ্যে ইরান না ছাড়লে দেওয়া হয়েছে গণগ্রেপ্তারের হুঁশিয়ারি। ফলে বৈধ নথিপত্রহীন শরণার্থীরা গ্রেপ্তারের শঙ্কায় ছাড়ছেন পারস্য উপসাগরীয় দেশটি। ইরানের এমন সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো দিচ্ছে সতর্কবার্তা। তাদের মতে গণনির্বাসনের ফলে দারিদ্র্যে জর্জরিত আফগানিস্তান আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় প্রতিদিন গড়ে 30,000-এর বেশি আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে 15 গুণ বেশি। ফলে জুনে ইরান থেকে বিতাড়িত আফগানদের সংখ্যা দাঁড়ায় 2,30,000-এর বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 7 লাখ আফগান ছেড়েছে ইরান। 2023 সালে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করে তেহরান। আর চলতি বছরের মার্চ মাসে নথিপত্রহীন আফগানদের ইরান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ নাগরিকদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইরান। পাশাপাশি দেশটির অর্থনৈতিক দুর্দশা, অভাব ও সামাজিক সমস্যার জন্য আফগানদের ক্রমাগতভাবে দায়ী করছে বিভিন্ন মহল। রাখি জেসমিন, চ্যানেল 24।